স্ক্রিনে এখন যে দুটি ছবি দেখছেন ভালো করে খেয়াল করুন। একটা 1 ঘন্টা আগের আর অন্যটা 1 ঘন্টা পরের। না, এটা কোনো বিদেশি স্টেডিয়াম না, আর না এটা কোনো এডিটিংয়ের কারসাজি। এটা আমাদের ঘরের মাঠ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর, যেখানে বৃষ্টির সময় মাঠ দেখে মনে হয় একটা বিশাল পুকুর, কিন্তু বৃষ্টি থামার কয়েক মিনিটের মধ্যে সেই পুকুর উধাও হয়ে মাঠ হয়ে যায় খেলার জন্য একদম ফিট। মিরপুরে ড্রেনেজ সিস্টেম সুপ্রিমেসি নিয়ে আজ কথা বলবো আমরা। দুপুর 12টা বেজে 44 মিনিট আকাশ ভেঙে বৃষ্টি নামলো মিরপুরে। যারা গ্যালারিতে ছিলেন বা টিভিতে দেখছিলেন সবার মনে একটাই ভয়, আজকের খেলা কি তবে শেষ? দুপুর 2টা 21 মিনিট পর্যন্ত টানা বৃষ্টিতে মিরপুরের আউটফিল্ড যেন আক্ষরিক অর্থেই একটা বিশাল জলাশয় রূপ নিয়েছিল। ঘাসের দেখা মেলা ভার, চারদিকে শুধু থই থই পানি। মনে হচ্ছিল এই মাঠ শুকাতে অন্তত 24 ঘন্টা সময় লাগবে, কিন্তু নাটকীয়তাও তখনও বাকি ছিল। বৃষ্টি থামার পর শুরু হলো আসল ম্যাজিক। মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম তর্ক সাপেক্ষে বিশ্বের অন্যতম সেরা। কেন জানেন? এই মাটির নিচে এমন এক জাদুকারী প্রকৌশল সাজানো আছে, যা অবিশ্বাস্য গতিতে পানি শুষে নিতে পারে। দুপুর 2টা 21 বৃষ্টি থামলো, আর 3টা 45 আম্পায়াররা খেলা শুরুর ঘোষণা দিলেন। অর্থাৎ মাঝখানের এই অল্প সময়ে মাঠের সমস্ত পানি ড্রেন দিয়ে নেমে গিয়ে আউটফিল হয়ে গেল খটখটে শুকনো। এটা দেখে বারবার অবাক হতে হয়, বারবার মুগ্ধ হতে হয়। অনেকেই প্রশ্ন করেন, বাংলাদেশে যখন বৃষ্টির মৌসুম চলে তখন কেন সব বড় ম্যাচ মিরপুরেই রাখা হয়? উত্তরটা আজ আপনাদের চোখের সামনে। বিশ্বের অনেক নামি দামি স্টেডিয়ামেও বৃষ্টির পর মাঠ শুকাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, এমনকি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু মিরপুর যেন ভিন্ন ধাতুতে করা। এখানকার ড্রেনেজ নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে মুষলধারে বৃষ্টির 15-20 মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করা সম্ভব। আমাদের গ্রাউন্ডসম্যানদের অক্লান্ত পরিশ্রম আর এই প্রযুক্তির মেলবন্ধনই মিরপুরকে ক্রিকেটের এক নিরাপদ দুর্গ বানিয়েছে। 1 ঘন্টার ব্যবধানে পুকুর থেকে স্টেডিয়াম, এই রূপান্তর আপনি মিরপুর ছাড়া আর কোথাও পাবেন না। মিরপুরে এই ড্রেনেজ সিস্টেম নিয়ে আপনাদের গর্ব কেমন লাগে? আপনারা কি মনে করেন বিশ্বের অন্য স্টেডিয়ামগুলোর মিরপুর থেকে অন্য কিছু শেখার আছে?